হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিট ইউজি 2024-এ তোমাকে 1 নাম্বার কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেকেন্ডলি কোন ডকুমেন্টগুলো সাবমিট করবে না কিন্তু সঙ্গে অবশ্যই রাখতে হবে, কারণ পাশ করার পরে কাউন্সেলিংয়ের সময় সেই ডকুমেন্টগুলো তোমার কাছ থেকে চাওয়া হবে। আর 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় কিছু অসুবিধা স্টুডেন্টদের এখনো হচ্ছে। সেই অসুবিধাজনক প্রশ্নগুলো কি কি সেগুলো চিহ্নিত করে তার সঠিক উত্তর দেওয়া। তাহলে চলো প্রথমটা দেখে নিই যে কি কি ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে। টোটাল 6টা ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে যে এই ডকুমেন্টগুলো তোমাদের লাগবে। প্রথমটা হচ্ছে, দেখো, তোমার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা সাদা, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা হতে হবে। তুমি যদি রেগুলার চশমা পরো আমার মতন, তাহলেই তুমি চশমা পরে ছবি দেবে, না হলে দেবে না। অর্থাৎ পরীক্ষার সময় যদি তোমার মনে হয় তুমি চশমা পরে পরীক্ষা দিতে যাবে, তাহলেই কিন্তু তুমি সেই চশমাটা পরে ছবি তুলবে। আর চশমায় যেন কোনো লাইটের রিফ্লেকশন না হয়, যাতে তোমার চোখ দেখা যায়। দেখো, এখানে আমার একটা লাইটের রিফ্লেকশন হচ্ছে চশমায়, এরকম ছবি দেবে না। আমি সেই জন্যই রেখেছি, এরকম ছবি কিন্তু দেবে না। ছবিটাতে কোনো রকম অ্যাটাস্টেড করবে না। নেক্সট, মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা এমনভাবে ছবি তুলবে না যাতে তোমাদের কানটা ঢেকে যায়। এই যে আমি যেরকম চুল বেঁধে রয়েছি, যাতে আমার কানটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক সেভাবে ছবি তুলবে যাতে তোমার কান দেখা যায়। ছেলেদের ক্ষেত্রেও তাই, কান দেখা যেতে হবে। আর এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফে যাতে তোমার মুখটা সম্পূর্ণভাবে দেখা যায় ভালোভাবে, পুরো ফটোটার 80% যেন তোমার মুখমণ্ডলটাই থাকে। এবার আসি নেক্সট 2 নাম্বার যেটা লাগবে, সেটা হচ্ছে একটা পোস্ট কার্ড সাইজ ছবি, যেটা সাইজ 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি হতে হবে। এবং এই ছবিটাও সেম একইভাবে তুমি যেরকম পাসপোর্ট সাইজ ছবি তুলেছো, সেম ক্রাইটেরিয়া মেনটেন করে এই ছবিটাও তুলতে হবে। এবারে আসি একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, এই দুটো ছবি তোমার কাছে মোটামুটি 6 থেকে 8 কপি সবসময় রাখবে, কারণ সেম ছবি তোমাকে পরীক্ষার হলেও নিয়ে যেতে হবে। যখন পরীক্ষার পরেও কাউন্সেলিংয়ে যাবে, সেই কাউন্সেলিংয়ে তোমার এই ছবি লাগবে। এবার এই দুটো ছবি তোমাকে 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে। ওকে, এবার আসি সই করবে কিভাবে। সই করবে একটা সাদা কাগজে কালো কালির পেন দিয়ে। মাথায় রাখবে, সাদা কাগজে কালো কালির পেন দিয়ে, কোনো রকম ওভার রাইটিং করবে না এবং খুব স্পষ্ট হাতে লিখবে, বড় হাতের নাম লিখে আসবে না। ADITI সব বড় হাতের নাম লিখে দিলে সেটা করবে না। যেরকম সই করতে হয় ফুল সিগনেচার করবে, শর্ট সিগনেচার কিন্তু করবে না। ফুল সিগনেচার স্পষ্ট হাতের লেখায় কালো কালিতে, যাতে স্পষ্টভাবে বোঝা যায়। এই ছবিটাও আপলোড করবে জেপিজি ফরম্যাটে, 4 থেকে 30 কেবির মধ্যে। বোঝা গেছে? এরপরে আসি আঙুলের ছাপ। আঙুলের ছাপ কিন্তু নীল কালির যে স্ট্যাম্প প্যাড পাওয়া যায়, সেই স্ট্যাম্প প্যাডে তোমাকে আঙুলের ছাপ নিয়ে সাদা কাগজে ছাপ মারতে হবে। অর্থাৎ কালো কালি নয়, নীল কালির যে স্ট্যাম্প প্যাড, সেখানে আঙুলের এই 10টা আঙুলের ছাপ, এই শুধু এই আঙুলের ফ্রন্ট, এই সামনের ইমপ্রেশনগুলো নেবে, পুরো হাতের ছাপ নয়, আঙুলের। ওকে, এই আঙুলের ছাপ সাদা কাগজের মধ্যে নিয়ে একটাই পেপারে দুটো হাতের ছাপ নেবে, নিয়ে সেটাকে তুমি 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করবে। বোঝা গেছে? এবারে ফিফথ আর সিক্সথ যে পয়েন্টটা বলবো, সেটা সবার ক্ষেত্রে লাগবে না। ফার্স্ট, পিডাব্লিউডি সার্টিফিকেট। কোনো পার্সন উইথ ডিসেবিলিটি যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে, তবে সেটা তোমরা আপলোড করবে। নেক্সট, যারা বিদেশি ক্যান্ডিডেট, তাদের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে পিডিএফ ফরম্যাটে, 50 থেকে 300 কেবির মধ্যে। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছো, তোমাদের এই সিটিজেনশিপ সার্টিফিকেট এটা দরকার লাগবে। এবারে আসি নেক্সট যে টপিক সেটাতে। এই ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে রাখতে হবে, কিন্তু তোমাদের এটা আপলোড করতে হবে না।
10th পাস সার্টিফিকেট, অর্থাৎ 10ম শ্রেণীর পাস সার্টিফিকেট। নেক্সট, দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষা এখন দিচ্ছ তারা অনেকেই জিজ্ঞেস করছো আমার তো রেজাল্ট এখনো বেরোয়নি, আমার তো সবে পরীক্ষা চলছে, এই তো শুরু হলো পরীক্ষার। কিন্তু তোমাদের এই যে দ্বাদশ শ্রেণীর তথ্য, যা যা তোমার রেজাল্ট, সবই তোমার লাগবে কাউন্সিলিংয়ের সময়, এখন লাগছে না। কিন্তু যারা পাশ করবে নিটে তাদের ক্ষেত্রে বলছি, যদি 12-এ তোমাদের রেজাল্ট কোনো কারণে খারাপ হয়, অর্থাৎ 50%-এর কম পেয়ে গেলে, তাহলে কিন্তু তোমরা নিটে কোয়ালিফাই করলেও কলেজে ভর্তি হতে পারবে না, অর্থাৎ ক্লাস 12-এর পরীক্ষা ভালো করে দিতে হবে। নেক্সট, ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তুমি এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির হলে তাহলে কি করবে? এইটা প্রশ্ন প্রচুর লোকের মনে ভীষণ জিজ্ঞাসা, কারণ প্রতি বছরই নিতে ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছিল, কিন্তু এই বছর নিটের ফর্ম আরও সিম্পলিফাই করে দেওয়া হয়েছে, নিটের ফর্মে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এই ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের কাউন্সেলিংয়ের সময় অবশ্যই লাগবে, অর্থাৎ তুমি এখন ডিক্লেয়ার করলে তুমি এসসি অথবা এসটি, কিন্তু তুমি কাউন্সেলিংয়ের সময় তোমার সেই ভ্যালিড প্রুফ দেখাতে পারলে না, তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। এবার এসসি এসটি যে সার্টিফিকেট অনেকেই জিজ্ঞাসা করবে যে তোমরা ইস্যু করবে কোথা থেকে। যাদের অলরেডি ইস্যুড আছে তাদের অসুবিধা নেই, তাদের কাউন্সেলিংয়ের আগে যদি ডেট এক্সপায়ার না হয়ে যায় তাহলে রিনিউ করারও দরকার নেই। কিন্তু যারা নতুন অ্যাপ্লাই করবে তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে থেকে এই সার্টিফিকেট ইস্যু করে নেবে। এখানে আমি ওয়েবসাইটও দিয়ে দিয়েছি, ওয়েবসাইটের লিঙ্কও দেখো এখানে দেওয়া আছে, costcertificatewb.gov.in, এখান থেকে তোমরা ইস্যু করতে পারবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কিভাবে প্রসিডিওর অ্যাপ্লাই করতে হয় সেটা এখানে গিয়ে তোমরা দেখে নেবে। নেক্সট, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদেরকেও ইডাব্লিউএস সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। সার্টিফিকেটটা তোমরা অনলাইন ডাউনলোড করে সেটার দরকারি যা নথিপত্র জমা দেওয়া সেগুলো অ্যাটাচ করে ফর্মটা ফিল আপ করে তোমরা এই তিনটে যে কোনো একটা ডিভিশনে তোমরা জমা দিতে পারো। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারকে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, সেকেন্ড সাব ডিভিশনাল অফিসারকে যে কোনো মিউনিসিপ্যালিটির, অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে যে কোনো রুরাল এরিয়ার। এই তিন জায়গাতে যে কোনো একটাতে যেখানে তোমরা বসবাস করছো সেইখানে তোমরা জমা দিতে পারো, এবং এটা ইস্যু হতে মোটামুটি 1 মাসের মতন সময় লাগে। কিন্তু এটা নিয়ে এক্ষুনি এত ভেবো না, কারণ এটা তোমাদের কিন্তু লাগবে কাউন্সেলিংয়ের সময়, যখন তোমরা নিট পাস করবে তারপরে। ওকে, তাই এখন এই মুহূর্তে এই ফর্ম ফিল আপের জন্য এই কাস্ট সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। নেক্সট, বর্তমান এবং স্থায়ী বাসস্থানের একটা অ্যাড্রেস প্রুফ। তোমরা যে লিখছো তোমার অ্যাড্রেসেই, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসেই, তোমার প্রেজেন্ট অ্যাড্রেসেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে লিখছো, সেইটা লেখার সময় এখানে কোনো ফর্মে, অ্যাপ্লিকেশন ফর্মে কোনো প্রুফ চাওয়া হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে যখন তোমরা নিট কোয়ালিফাই করে যাবে এবং কাউন্সেলিংয়ের প্রসেসে, তখন কিন্তু তার ভ্যালিড প্রুফ দরকার হবে। সেই ভ্যালিড প্রুফ তোমাদের কাছে যেন অবশ্যই থাকে। এবার আমরা থার্ড সেগমেন্টে যাব, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় বিশেষ কিছু প্রশ্ন আছে যেগুলো স্টুডেন্টদের মনে উঠছে এবং সেগুলোর ক্লারিফাইং উত্তর। 1 নম্বর, do you intend to wear customary dress contrary to the dress code of NEET UG 2024? এই কথাটার মানে হচ্ছে, দেখো নিট পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু ড্রেস কোড ফলো করতে হবে। আমি এই নিয়ে বিশদে একটা ভিডিও পরবর্তী সময় বার করব যে কিভাবে তোমরা পরীক্ষার সময় অ্যাপিয়ার হবে। কিন্তু এই মুহূর্তে তোমাদের জেনে রাখা উচিত যে তোমাদের ড্রেস কোড হবে সিম্পল, একদম টি শার্ট যেখানে কলার থাকবে না, ট্রাউজার যেখানে বাটন থাকবে না, এরকম ধরনের পুরো ফুল হাতা, এই যে আমি পরে আছি ফুল হাতা, এই ধরনের কোনো রকম ড্রেস পরা যাবে না, শর্ট স্লিভ পরতে হবে। তো তোমরা যদি কোনো স্পেশাল কমিউনিটিতে বিলং করো, অর্থাৎ তোমরা যদি মুসলিম কমিউনিটিতে বিলং করো, তোমাদের যদি বোরখা পরতেই হয় পরীক্ষা দিতে যাওয়ার সময়, যে তোমার বাড়ি থেকে অ্যালাউ করছে না, তাহলে তোমাকে কিন্তু সেটা এখানে
টিক করতে হবে, ইয়েস মার্ক করতে হবে যে হ্যাঁ আমি কাস্টমারি ড্রেস পরতে চাই। অথবা তোমরা দেখো হাতে কিন্তু কোনো এই যে আমি পরে আছি যে ব্যাঙ্গেল, এগুলো পরে যেতে নেই, এগুলো সব বাইরে খুলে রেখে দেবে কিন্তু তুমি যদি পরে যাও। কানে দুল পরতে নেই। এবার তোমার যদি ধর্মীয় কোনো কারণে এগুলো পরতেই হয়, তাহলে কিন্তু তোমাকে এইখানে কন্ট্রারি টু দ্য ড্রেস কোড হয়ে যাচ্ছে, তাই এখানে কাস্টমারি ড্রেসে ইয়েস করতে হবে। তুমি যদি শিখ সম্প্রদায়ের হও তোমাকে পাগড়ি পরতে হয়, অথবা মুসলিম কমিউনিটির হও তোমাকে ক্যাপ টুপি পরতে হয়, তাহলেও তোমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস মার্ক করলে তবেই তুমি নিট ইউজি পরীক্ষায় এইগুলো পড়ে যেতে পারবে, না হলে কিন্তু তোমায় পরীক্ষার হলে বসতে দেবে না। এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেন যেটা অনেকের মনে আসছে সেটা হচ্ছে 11th অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফাইং ডিটেলস। এবার অনেক বাচ্চা কোভিড-19 ব্যাচের সময় পরীক্ষা দিচ্ছে যাদের 11th কোনো রেজাল্ট প্রোভাইড করা হয়নি, তখন তোমরা এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। তাহলে তোমাদের 11 মার্কস কত পার্সেন্টেজ পেয়েছো, কত মার্কস পেয়েছো সেগুলো আর জানতে চাইবে না। এবার আসছে 12 যে ডিটেল। যখনই তুমি 12 ডিটেল ফিল করবে, যদি তুমি অ্যাপিয়ারিং লেখো মানে 2024 তুমি পরীক্ষা দিয়েছো, তখনই তোমার দেখবে কোড 1 চলে আসছে, তোমাকে আর কিছু ভাবতে হবে না, তোমার কোড 1, তুমি 2024 12 পরীক্ষা দিয়েছো। কিন্তু যদি তুমি 12 পরীক্ষা 2024 না দিয়ে থাকো, তাহলে আরো বাকি 6খানা কোড আছে যেগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি 2024 আগে 2023 2022 যদি 12 পাস করে থাকো এবং তুমি অন্য কোনো কোর্সে জয়েন করোনি, তার মানে তুমি কমপ্লিট ড্রপার ব্যাচ, ঠিক আছে। তুমি যদি ড্রপার হও তাহলে তোমার কোড হচ্ছে 02। এরপরে আসছি, তুমি যদি কোনো প্রি ডিগ্রি এক্সাম দিয়ে থাকো যেখানে প্র্যাকটিক্যাল আছে, যেখানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তুমি পড়েছো, সেটা যদি তুমি পাশ করে থাকো তাহলে তোমার কোড 03। তুমি যদি কোনো প্রি মেডিকেল, প্যারামেডিকেল, প্রি প্রফেশনাল এক্সাম কিছু দিয়ে থাকো যেখানে তুমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়েছো, ইংলিশও আছে সাথে, তাহলে তোমার কোড 04। তুমি যদি ডিগ্রি কোর্স মানে কোথাও বিএসসি করছো এবং তুমি বিএসসি এখনো পাস করোনি, তুমি ধরো ফার্স্ট ইয়ারে আছো, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের পরীক্ষা তুমি দিয়ে দিয়েছো, সেকেন্ড ইয়ারে পড়ছো বা এরকম কিছু, তাহলে তোমার কোড হবে 05, অর্থাৎ তুমি পারসিউইং 3 ইয়ার্স ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স। নেক্সট, তুমি বিএসসি পাস করে গেছো, তারপর পরীক্ষায় বসছো, তোমার বিএসসিতে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল, যে কোনো একটার উপরে তুমি অনার্স করেছো অথবা তিনটেতেই তুমি পাসে বিএসসি করেছো এবং বিএসসি পাস করে গেছো, তাহলে তোমার কোড হচ্ছে 06। 07 তোমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, কিছু কিছু স্টেট যেরকম কর্ণাটকায় পিইউ কলেজ হয়, যেখানে কলেজ থেকে পিইউ কলেজ থেকে স্টুডেন্টরা ক্লাস 12 পরীক্ষা দেয়, সেই সব স্টুডেন্ট যারা পিইউ কলেজ থেকে পড়ছো তাদের জন্য কোড হচ্ছে 07। ক্লিয়ার? আশা করি আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে নেই। যারা এখন 12 পরীক্ষা দিচ্ছ, বেস্ট অফ লাক, মন দিয়ে পরীক্ষাটা দাও, তারপরেও তোমরা কিছুদিন সময় পাবে, সেই সময়টাতে তোমরা ভালো করে মন দিয়ে সমস্ত ভিডিও দেখে, সমস্ত নোটিফিকেশন পড়ে, সমস্ত ইনফরমেশন বুলেটিনের প্রত্যেকটা তথ্য খুঁটিয়ে পড়ে ভালো করে ফর্মটা ফিল আপ করবে। বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো।